আন্তর্জাতিক নৌপথে দক্ষ এবং নিরাপদ শিপিং সেবা প্রদান করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এটা হচ্ছে আমার মেইন মিশন। আর একটা মিশনের আন্ডারে আমার একটা টাস্ক আছে। টাস্ক হচ্ছে ইন টাইম অফ ক্রাইসিস, I should act as ন্যাশনাল লাইফলাইন। যে পার্সপেক্টিভে, যে প্রেক্ষাপটে এই সংস্থাকে তৈরি করা হয়েছে, তার উদ্দেশ্য ছিল যে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি যে কোনো ক্রাইসিসে, এখন আপনারা দেখতে পাচ্ছেন তেলের একটা ট্রান্সপোর্টেশন, কালেকশন, অ্যাকুইজিশন নিয়ে একটু সমস্যা আমরা ফেস করছি, যদিও শীঘ্রই একটা ভালো রেজাল্ট পেতে যাচ্ছি। এখানে আমাদের একটা হিউজ ইনভলভমেন্ট আছে। তো সুতরাং যদি কোনো ন্যাশনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে, ক্রাইসিস থাকে, আমাদের যে প্ল্যাটফর্ম গুলো থাকবে সেটা জাতীয় প্রয়োজনে ন্যাশনাল লাইফ লাইন হিসাবে কাজ করবে। সুতরাং এটা কিন্তু একটা, আপনি এটা একটা প্রিভিলেজও বলতে পারেন, আবার বলতে পারেন কিছু রেস্ট্রিকশন। কেন? অন্য যারা ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আছে, বাংলাদেশে এই মুহূর্তে 104টা মতান্তরে 106টার মতো ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আছে। আর আমরা হচ্ছে স্টেট ওন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, রাষ্ট্রায়ত্ত সরকারি পতাকাবাহী অর্গানাইজেশন। আমাদের এই দুটো অর্গানাইজেশন আছে। আমাদের প্রতি যে আইনের মাধ্যমে যে দায়িত্বগুলো দেওয়া আছে, অন্যান্য ফ্ল্যাগ ক্যারিয়ারে ঠিক ইকুয়াল সেই রেসপন্সিবিলিটি নাই। সুতরাং কিছু রেসপন্সিবিলিটি আমাকে দেওয়া আছে, এট দ্য সেম টাইম কিছু প্রিভিলেজও দেওয়া আছে। সেটা কিভাবে দেওয়া আছে? ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন আইন 2019 বলা হয়েছে, সরকার যদি কোনো জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট করে তার 100% প্রথম প্রায়োরিটি পাবে হচ্ছে স্টেট ওন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার। সো আমার প্রতি যেমন কিছু রেস্ট্রিকশন আছে, কিছু প্রিভিলেজ আছে, কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি আছে। এখন আসেন, যখন আমি টেক ওভার করলাম 2024-এর প্রথমে, আমি যে কোনো ফোরামে গেলে, ওই সময় আমাদের মূলত সমুদ্রগামী জাহাজ ছিল 5টা, আর তখন আমাদের স্টেট ন্যাশনাল ফ্ল্যাগ ছিল টোটাল 107টা। এখন প্রাইভেট অন্টারপ্রেনারের কাছে 26টা, আপনার দেখেন মেঘনার কাছে জাহাজ প্রায় 25-26টা ছিল, এসআর শিপিং আছে, দেন হচ্ছে আকিজ আছে, বিভিন্ন অর্গানাইজেশন অনেক বেশি। আর ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার তার 5টা, অনলি 5 শিপস। তখন আমার প্রথম দুটো আই হ্যাভ ডেভেলপ টু ফিলোসফি। প্রথম হচ্ছে এটাকে অবশ্যই প্রোগ্রেসিভ, লাভজনক করতে হবে। লাভের ধারে তখন ছিল, বাট অ্যামাউন্ট ওয়াজ নট সো সিগনিফিকেন্ট। করতে হবে এট দ্য সেম টাইম, এটা যেহেতু মেরিটাইম সংস্থা, মূল ব্যবসা হচ্ছে জাহাজ এবং জাহাজ পরিচালনা করা, সেটাতে এফোর্ট দিতে হবে, দিয়ে এই সংস্থাকে অনন্য পর্যায়ে নিতে হবে। বিকজ আমি দেখেছিলাম যে মেরিটাইম সেক্টরে জাহাজের ব্যবসা অত্যন্ত প্রফিটেবল, বাট কন্ডিশনাল। অপারেশন এবং মেইনটেনেন্স অত্যন্ত সুচারুভাবে করতে হবে। সেই কারণে এটার ম্যানেজমেন্ট আমরা এমন ভাবে ডেভেলপ করলাম যে আপনি খেয়াল করে দেখেন 2024-25 অর্থ বছরে আমাদের আয় হয়েছিল 600 কোটি টাকা, আর নেট প্রফিট ছিল 249 কোটি টাকা, যেটা 53 বছরের ইতিহাসে ছিল হাইয়েস্ট, উইথ অনলি 5 শিপস। এটা সামথিং লাইক এ ড্রিম। 5টা শিপ দিয়ে 600 কোটি টাকা আয় করা, মানে এটা অ্যানালিসিস এস্টিমেট করলে ইজ ক্লোজ টু ইম্পসিবল, বাট বিএসসি হ্যাজ ডান দ্যাট ওয়ান। এর পরের বছর আসেন 25-26, উইথ 5 শিপস এগেইন আমরা আয় করেছি 800 কোটি টাকা, নেট প্রফিট 306 কোটি টাকা, এগেইন 54 বছরের ইতিহাসে হুইচ ওয়াজ হাইয়েস্ট। এখন আসেন, তাহলে তার মানে বোঝা যাচ্ছে একটা কথা আমি সবসময় অতীতেও বলেছি, এখনো বলি, যে ক্লাসে আমি ফার্স্ট হই, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মি অ্যাজ এ গুড স্টুডেন্ট। আমি যদি 5টা শিপ দিয়ে 800 কোটি টাকা আয় করতে পারি, মিনস ওয়েজ যাই থাকুক না কেন, প্রাথমিকভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে অর্গানাইজেশন ইজ রানিং ওয়েল, বিকজ 800 কোটি টাকা আয় করা 5টা জাহাজে এটা সহজ কথা না। এখন নেক্সট আসেন, যে কোনো ফোরামে গেলে আমি অত্যন্ত বিব্রত হতাম। আমাকে সবাই বলতো, তুমি দেখো প্রাইভেট অন্টারপ্রেনার 24টা জাহাজ, 16টা জাহাজ, 10টা জাহাজ, আর তোমার কাছে আছে মাত্র 5টা জাহাজ। এটা কি তোমার জন্য একটা লজ্জা না?